প্রতিদিন আমরা যে ধরনের কথাগুলো বলে থাকি সেই কথাগুলোর মধ্যে থেকে আরো একটা বাক্য বা প্যাটার্ন আমি এখানে এনেছি। সেই প্যাটার্নের 4টে বাক্য আমি এখানে দেখাচ্ছি। 4টে বাক্য বুঝতে পারলে ওই ধরনের প্যাটার্নের বাক্যগুলোকে তোমরা খুব সহজে ইংলিশে বলতে পারবে বা লিখতে পারবে। এখানে যে শব্দটাকে ইউজ করব সেটা হচ্ছে গিভেন। গিভেন গিভেন এই শব্দটা স্পোকেন ইংলিশে ব্যবহার হয়, অনেকেই ব্যবহার করে এবং গিভেন ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে তারা বলে। এখন গিভেনের যে বাংলা মানে, সেই বাংলা মানেগুলোকে আমরা যদি ধরি তাহলে বাংলা মানেগুলো এই দাঁড়াবে। খুব একটা মানে জানার বিষয় বিবেচনা করলে এটা, তারপরে ধরে নিলে যেহেতু, এই 4টে মিনিং পাওয়া যাবে গিভেনটাকে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। তো গিভেন কোথাও গিভেন দ্যাট, কোথাও গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এভাবে ইউজ হয়। আমি প্রত্যেকটাই সেন্টেন্সের মধ্যে রেখেছি। শুধু গিভেন মানে গিভেন প্লাস নাউন, তারপরে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, তারপরে আরেকটা সেন্টেন্স মানে ক্লজের আকারে বলা হচ্ছে, আবার গিভেন দ্যাট, তারপরে আরেকটা সেন্টেন্স। বোঝা গেল? তো এখানে দুটো করে পার্ট আছে প্রত্যেকটা সেন্টেন্সে। দেখো, পরিস্থিতি বিবেচনা করলে এটা, পরিস্থিতি বিবেচনা করলে এটা, তুমি কাজটা করেছো ধরে নিলে এটা, যেহেতু এটা তোমার প্রথম এটা, মানে প্রত্যেকটা সেন্টেন্সের এই পার্টটা, তারপরে আরেকটা করে পার্ট আছে। তার মানে এই পার্টটাকে গিভেন দিয়ে বলছো, সেটা গিভেন প্লাস নাউন অথবা গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট প্লাস সেন্টেন্স বা গিভেন দ্যাট প্লাস সেন্টেন্স। ঠিক আছে? কখন গিভেন দ্য ফ্যাক্ট ইউজ করবে, কখন গিভেন দ্যাট ইউজ করবে সেটাও বুঝে যাবে এই ভিডিও থেকে। পরিস্থিতি বিবেচনা করলে এই যে দুটো সেন্টেন্সে দেয়া আছে, এটাকে তোমরা ইংলিশে কিভাবে বলবে? আমি প্রথমে কি বললাম যে গিভেন এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে, এর সঙ্গে তোমরা নাউন যোগ করতে পারো, মানে গিভেন নাউন, মানে গিভেন এখানে কি আছে পরিস্থিতি, গিভেন দ্য সিচুয়েশন, দামের দিকটা মানে গিভেন দ্য প্রাইস। ঠিক আছে? এরকম ভাবে ইংলিশটা হবে। তার মানে গিভেন প্লাস নাউন। ঠিক আছে? পরিস্থিতি বিবেচনা করলে গিভেন দ্য সিচুয়েশন, দাম বিবেচনা করলে গিভেন দ্য প্রাইস। তারপরের অংশ যেটা আছে সেটা অনায়াসে হয়ে যাবে। আমি মনে করি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আই থিংক ইউ মেড এ রাইট চয়েস। ফোনটা আসলে বেশ ভালো। দ্য ফোন ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড। ঠিক আছে? তো এইভাবেই সেন্টেন্স গুলো তৈরি হবে। পরেরটা দেখো, তুমি কাজটা করেছো ধরে নিলে তোমাকে ধন্যবাদ জানানো উচিত। এই যে ধরে নিলে, এখানে আমি একটু অন্যভাবে ভাববো, অন্যভাবে লিখবো বা বলবো। তারপরে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, এখানে দেখো ধরে নিলের সঙ্গে একটা সেন্টেন্স জোড়া আছে। তার মানে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক উই শুড থ্যাংক ইউ। ঠিক আছে? পরেরটা, যেহেতু এটা তোমার প্রথম দিন, বেশি অত চিন্তা করো না। তার মানে এটা তোমার প্রথম দিন, এটা একটা সেন্টেন্সের পার্ট, এর সঙ্গে যেহেতু কথাটা জোড়া আছে, অর্থাৎ গিভেন দ্যাট ইট ইজ ইউর ফার্স্ট ডে ডোন্ট ওয়ারি টু মাচ। ঠিক আছে? তো সেন্টেন্স গুলো এবার লিখে দেখাই। তাহলে পরিস্থিতি বিবেচনা করলে গিভেন দ্য সিচুয়েশন, given the situation, given the situation, I think you made a right choice. ঠিক আছে? ইউ মেড এ রাইট চয়েস। বোঝা গেল গিভেনটাকে কিভাবে ইউজ হচ্ছে? গিভেন প্লাস নাউন এই ফর্মুলা ইউজ হচ্ছে। আরেকটা ফর্মুলা, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট প্লাস সেন্টেন্স, এভাবেও হতে পারে। এই দি ফ্যাক্ট কথাটা অনেক জায়গায় লেখা হয় না। যখন ইউজ করছে তখন ধরে নিলে এভাবে বাংলাটাকে ভাববে, আর যদি দি ফ্যাক্ট কথাটা উল্লেখ না করো তাহলে যেহেতু, এইভাবে বাংলাটাকে ভাববে।
তাহলে দামের দিকটা বিবেচনা করলে মানে given the price, given the price, the phone is actually pretty good. ঠিক আছে, the phone is actually pretty good. Given the price, দামটা বিবেচনা করলে, given the situation, পরিস্থিতি বিবেচনা করলে। পরেরটা, তুমি কাজটা করেছো ধরে নিলে। আমি কি বলেছি, ধরে নিলে এই অংশটা তুমি কাজ করেছো এই একটা সেন্টেন্সের সঙ্গে জোড়া আছে। ধরে নিলে এটাকে কি লিখবো, কি বলবো, given the fact that, এইবারে তুমি কাজটা করেছো মানে you did the work, তুমি কাজটা করেছো। এখানে করেছো মানে করেছিলে, এটাই ধরে নিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রেই পারফেক্ট গুলোকে আমি সিম্পল পাস্ট ধরে নিচ্ছি, কারণ এগুলো একটা কাজের উপর ডিপেন্ড করে আমরা কি করছি, একটা সিদ্ধান্ত নিচ্ছি, বক্তব্য পেশ করছি। তাহলে given the fact that you did the work, we should thank you, ঠিক আছে। আশা করি given এর যে ব্যবহার এটা তোমরা বুঝতে পারছো, given কে কত রকম ভাবে আমরা ইউজ করছি, এবং সেন্টেন্স লেখা বা বলার জন্য এটাকে মানে খুব ভালো করে জানা উচিত। যেহেতু এটা তোমার প্রথম দিন, তাহলে কিভাবে লিখবো, আমি ফ্যাক্ট কথাটা আর লিখবো না। given that it is your first day, given that it is your first day, don't worry too much, ঠিক আছে, বোঝা গেল। তাহলে given দিয়ে কিভাবে সেন্টেন্স ইংলিশে বলতে হয় এবং বাংলাগুলো কি রকম হয়, বাংলার যে প্যাটার্ন, বাংলা বাক্যগুলো কি রকম হয় সেটা তোমরা জানতে পারলে এই ভিডিও থেকে। আশা করছি এরপর থেকে তোমরা খুব সহজেই given ব্যবহার করে এই ধরনের বাংলা খুব সহজে বলতে পারবে।